আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহান ইয়াসমিনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল ফিতর কাল, সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু। বেশিরভাগ মানুষ গ্রামে চলে যাওয়ায় ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। প্রিয়জনের সাথে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছে মানুষ। মহাসড়কে নেই যানবাহনের চাপ। পদ্মা সেতু দিয়ে একদিনের টোল আদায়ের নতুন রেকর্ড। ঈদের আগ মুহূর্তে নিয়ন্ত্রণহীন রাজধানী মাংসের বাজার। ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। সেমাইয়ের বাজারও বেশ চড়া। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। গতকাল ঈদের চাঁদ দেখা না যাওয়ায় সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হয়েছে আজ। বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার পহেলা বৈশাখ। ফলে ওই দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকুরেরা। টানা 5 দিনের ছুটি শেষে অফিস আদালত খুলবে 15 এপ্রিল সোমবার। এরই মধ্যে বেশিরভাগ মানুষ গ্রামে চলে যাওয়ায় ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। যানবাহনের সংখ্যাও কম, তবে নগরবাসীর সেবা দিয়ে যাচ্ছে মেট্রো রেল। প্রিয়জনের সাথে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছে মানুষ। ঈদ যাত্রার শেষ দিনে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় অনেকটা নীরবতা নেমে এসেছে। যানবাহনের চাপমুক্ত টোল প্লাজা নির্বিঘ্নে টোল দিয়ে যানবাহনগুলো পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। দূরপাল্লার কিছু গণপরিবহন চলাচল করতে দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা কম। এদিকে পদ্মা সেতু দিয়ে একদিনের টোল আদায়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে 45,204টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,90,67,050 টাকা। ঈদের আগ মুহূর্তে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে রাজধানীর মাংসের বাজার। যে যার ইচ্ছে মতো দাম হাঁকিয়ে বিক্রি করছে মুরগি, গরু ও খাসির মাংস, যেন দেখারও কেউ নেই। দিশেহারা ক্রেতারা বাধ্য হয়ে কিনছেন কষায় নিয়ন্ত্রিত বাজার দরের মাংস। এদিকে ঈদের আগ মুহূর্তে সেমাইয়ের বাজারও বেশ চড়া, বিক্রিও হচ্ছে বেশ। SM খোরশেদ আলমের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর সমাগত, ঘরে ঘরে চলছে ঈদের রান্নার প্রস্তুতি। শেষ মুহূর্তে বাজারও সেরে নিচ্ছেন অনেকে। আর ক্রেতাদের এই বাড়তি চাপকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ইচ্ছে মতো দামি মাংস বিক্রি করছেন কসাইরা। দেশি মুরগি মধ্যবিত্তের পাত থেকে উঠে গেলেও এই ঈদে ব্রয়লার মুরগির দামও চলে গেছে নাগালের বাইরে। গত সপ্তাহে হচ্ছে 220 টাকা, আর এই সপ্তাহে বেচতেছে 250 টাকা। তবে ঈদকে সামনে রেখে অস্থির মাংসের বাজারে গরুর মাংস সর্বনিম্ন 750 টাকা থেকে শুরু করে যার কাছে যা নিতে পারেন হিসেবে বিক্রি করছেন কসাইরা। গরুর মাংস অনেক দাম, 750 টাকার উপরে কিনা পড়ে। কালকে নিয়ে 710, আজকে হয়েছে 60 কেজি 750। কেন এক একজনে এক এক দাম বলছে দাদা? এটা তো আমাদের অতিরিক্ত হয়ে যাচ্ছে। বেচা কিনে ভালো হতেছে, এর দাম দিতেছে বেশি নিতেছে। এদিকে সেমাইয়ের বাজারও বেশ চড়া। মোটামুটি ভালো অবস্থান আছে, কিন্তু ওগুলো যে লাচ্ছা সেমাইগুলো ওগুলো আমরা একটা অত্যন্ত শর্ট পর্যায়ে আছে। দাম আগের তুলনায় ঠিকই আছে, 200 টাকা, 250 টাকা, 100 টাকা বাংলা। 220 টাকা কেজি কিনছি গত বছর, এবার কিনতেছি 320 টাকা কেজি। আগে হয়তো কম ছিল, 250 টাকার মধ্যে হয়তো ছিল, এই বছর হয়তো একটু বেশি বাড়ছে। তেলের দাম বাড়ার কারণে সেমাই কিছুটা বাড়ছে। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দেশের সিনেমার প্রেক্ষাগৃহে অন্যান্য সময়গুলোতে ছবি মুক্তির সংখ্যা কম দেখা দিলেও কিন্তু তার ব্যতিক্রম ঘটে ঈদে। বছরের এই সময়টিতে প্রযোজকেরা ব্যস্ত হয়ে ওঠেন তাদের সিনেমা মুক্তি দিয়ে। আর তাই এবারে ঈদের সারা দেশে মুক্তি পেয়েছে প্রায় ডজন খানেক সিনেমা। প্রতিযোগিতার বাজারে স্থান পেয়েছে হরর ছবিও। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নানা আয়োজন, আর এক্ষেত্রে পিছিয়ে নেই দেশের চলচ্চিত্র শিল্প। এবারের ঈদে রাজধানী সহ সারা দেশে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি গল্প নির্ভর রোমান্টিক ধাঁচের সিনেমা। উল্লেখযোগ্য এসব সিনেমার মধ্যে এবারের ঈদে সিনেমার পর্দায় শোভা পাচ্ছে ভৌতিক ও কাল্পনিক গল্প নির্ভর সিনেমা। দেশি বিদেশি অভিনয় শিল্পীদের অংশগ্রহণে এই ঈদে আলোচনায় রয়েছে সাকিব খানের রাজকুমার সিনেমা। একজন স্বপ্নবাজ তরুণের যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজকুমার সিনেমাটির চিত্রনাট্য। এছাড়াও একটি নিরেট প্রেমের গল্প অবলম্বনে জসিমউদ্দিন জাকির পরিচালিত এই ঈদের প্রতিযোগিতায় রয়েছে মায়া দা লাভ সিনেমাটি।
ত্রিভুজ প্রেমের কাহিনী ঘিরে এই সিনেমাটির নায়িকা বুবলির বিপরীতে অভিনয় করছেন আনিসুল হক মিলন, সাইমন সাদিক ও চিত্রনায়ক রোশান। মায়া ছবির নিয়ে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখছি, যে উদ্দীপনা দেখছি, যে এই ছবিটি দর্শক দেখতে যাবে, গান নিয়ে যখন গান রিলিজ হয়েছে তখনই মানুষের মধ্যে একটা ঈদের উন্মাদনা সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতার বাজারে আমি যদি চিন্তা করি যে অনেকগুলো ছবি ঈদে মুক্তি পেয়েছে, এর মধ্যে আমার ছবিগুলো 2-3 ছবির মধ্যেই অনেকাংশে এগিয়ে আছে, সেটাই ভালো লাগার বিষয়। এদিকে দীর্ঘ বছর পর ঈদের সিনেমায় পর্দায় উঠেছে জাহিদ হোসেন পরিচালিত সোনাচ্চর সিনেমাটিও। এবার ঈদ আনন্দে পর্দায় আসছে জিন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মনা জিন 2 নামের এই সিনেমাটির সাথে রূপালী পর্দায় স্থান পেয়েছে ভৌতিক আরও একটি গল্পের সিনেমা, আর তা হল মোহাম্মদ ইকবালের ডেড বডি। সিনেমা প্রেমীরা বলছেন ঈদে যে হারে চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এই ধারা অব্যাহত থাকুক বছর জুড়েই। যত ভালো ভালো গল্প এনে দর্শককে আকৃষ্ট করতে পারবে ডিরেক্টররা, তত বেশি দর্শকরা আরো হলমুখী হবে। আমি এবারও খুবই আশাবাদী। ভালো একটা ফলাফল আসলে আমরা মনে করতেছি যে আবার বাংলা ছায়াছবি ঈদের মাধ্যমে নিয়ে আসতে পারবে আমাদের মাঝে। চলচ্চিত্রে আমরা চাই যে আমাদের সেই সুবর্ণ যুগটা ফিরে আসুক এদের মাধ্যমে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। 30 দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন। সৌদিতে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো 1 মাস রোজা পালন শেষে জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করেন। রাজধানী রিয়াদ সহ দেশটিতে কয়েক হাজার মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়। বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কায়। এতে ইমামতি করেন শেখ সালেহ বিন হুমায়দ। দেশটির স্থানীয় সময় 6টা20 অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় 6টা19। এছাড়া সৌদির বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সহ বিশ্ব মুসলিম উম্মার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে কুয়েত থেকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আল আমিন রানা। ধন্যবাদ আপনাকে। 1 মাস সিয়াম সাধনার পর যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোর 5টা43 একযোগে কুয়েতের সর্বত্র ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও প্রায় 24টি স্থানে বাংলা খুতবা সহ নামাজ পড়ার সুযোগ পান বাংলাদেশিরা। সেসব স্থানে বাংলাদেশি প্রবাসীদের অসংখ্য সমাগম দেখা যায়। নামাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বহু বাঙালি বিভিন্ন প্রয়োজনে প্রবাসে জীবনযাপন করছেন। বছর ঘুরে তাদের জীবনও ঈদ আসে, কিন্তু প্রবাসীদের ঈদ দিনগুলোকে অন্য দিনগুলোর সঙ্গে পার্থক্য করা কঠিন, কেননা অনেক প্রবাসীর ঈদের দিনটাও কাটে তাদের ডিউটিতে। শত কষ্টের মাঝেও শুভেচ্ছা জানান দেশে থাকা আত্মীয় স্বজনকে মুঠোফোনে। প্রবাসীদের ঈদ আনন্দ হচ্ছে পরিবারের সঙ্গে সুখ শান্তি। হাজার কষ্টের মাঝেও ঈদের আনন্দ পায় যখন পরিবারের প্রিয় মানুষের সঙ্গে কথা বলেন। নামাজ শেষে অনেকের সাথে কথা বলে এমনটাই জানতে পেলাম। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার হেদায়েত, ঐক্য, শান্তি কামনায় দোয়া করা হয়। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে 5 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে কুয়েত সরকার। এই ছিল আমার কাছে কুয়েত প্রবাসীদের ঈদ উদযাপনের সর্বশেষ খবর। আল আমিন রানা, মাই টিভি, কুয়েত। রানা, আপনাকে ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।